আমি যখন ইতালিতে আসি তখন ছিল সামার টাইম। এত সুন্দর ওয়েদার, বাংলাদেশ থেকে এখানে এসে চারদিক আমার কাছে খুব ভালোই লাগছিল। আর আফরা পাপা তখন ছুটি নিয়েছে, আমাদেরকে ঘোরাচ্ছিল এখানে সেখানে, যাই মানে ঘুরতে যেতাম। খুব সুন্দর টাইম কেটেছিল। হঠাৎ করেই কোভিডটা নেমে আসলো কয়েক মাস পরে। কোভিডের সব কিছু একদম এপিঠ থেকে উপিঠ করে দিল। চারদিকে শুধু মৃত্যুর সংবাদ, দেখতেও খুব ভয় লাগতো যে কি আবার নতুন করে কোন খবর পাবো। মানে এইরকম সময়গুলো পার করেছিলাম, 1 থেকে 1.5 বছর এমনই গেল। তারপরে স্বাভাবিক হলো সব কিছু, কিন্তু আমরা মানে খুব একাকিত্ব ফিল করতাম। চারদিকে তেমন কোনো মানুষের সাথে পরিচয় ছিল না, বা 2-1 জন ছিল। কোভিডের কারণে আসলে ওইরকম যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল সবার সাথে। সব কিছু মিলে কেমন যে একটা একাকিত্ব ফিল হতো, মানে বুঝাতে পারবো না। অনেক সময় খারাপ গিয়েছিল 1 থেকে 1.5 বছর। তারপরে যখন স্বাভাবিক হলো আস্তে আস্তে, তখন আল্লাহ মনের মতো 3 থেকে 4 জন, অলরেডি আমার একজন ছিল ইতালিতে আসার পরে খুব কাছের, মাহিমা ভাবিকে চিনতাম। তারপরে 2 জন বান্ধবী হলো, সব মিলে এই 3 থেকে 4টা বছর আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ। আর যখনই একসাথে হই মানে সময়টা এত ভালো কাটে, এত ভালো কাটে কি বলবো। আর যদি এমন হয় যে 15-20 দিন বা 1 মাস আমরা একসাথে হইনি, মানে মনে হয় যে কত বছর ধরে আমরা একসাথে হই না। সামার টাইমে যদিও একসাথে বেশি হওয়া হয়, উইন্টার একটু কমই হয়, তারপরও আমরা ট্রাই করি একসাথে হতে, গ্রুপ কল দিতে, মানে আমাদের ভালোই সময় কাটে আলহামদুলিল্লাহ। বিদেশের মাটিতে এরকম ফ্রেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেকেই দেখেছি যে অনেক গ্রুপ করে ফ্রেন্ড, মানে একসাথে 10-12 জন গ্রুপ করে ফ্রেন্ড হয়, তারপরে আবার ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যায়। আমার কাছে এটা বিচ্ছিরি একটা অবস্থা, আমার ভালোই লাগে না এই ধরনের। ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা অনেক বেটার। ফ্রেন্ড থাকার মতো একজনই যথেষ্ট, যদি থাকে 10 জনের প্রয়োজন হয় না। আমরা এত বেশি সুন্দর সময় কাটিয়েছি, আমি 2বার রিলসের মাধ্যমে শেয়ার করেছিলাম, তো শর্ট একটা ভ্লগ শেয়ার করলাম। আমি সকালের নাস্তায় সবাইকে বলেছিলাম, কোনো দাওয়াত না, জাস্ট আমরা একসাথে গেট টুগেদার করবো, এটাই। তো সকালে আমি চিতই পিঠা আর হাঁসের মাংস আর সেই সাথে 3 আইটেমের ভর্তা করেছিলাম। পরে ভাবিরা আবার ভাপা পিঠা, হালুয়া নিয়ে এসেছিল। তারপরে আবার 2 জন মিলে আবার গিফটও নিয়ে এসেছিল। তারা এমনই করে, আমরা জাস্ট একসাথে হব, সকালে নাস্তা করব, সেটাই বলেছিলাম। কিন্তু তারা তো কখনো খালি হাতে আসবেই না। এনিওয়ে, আমরা দই ফুচকা অনেক দিন ধরে খাই না। বাংলাদেশে থাকতে নিউ মার্কেটে খাওয়া হয়েছে, কয়েক জায়গায় খাওয়া হয়েছে, তবে আমি খুব মিস করছিলাম আর মানে খেতে ইচ্ছে করছিল। পরে আমরা দই ফুচকাও খেয়েছিলাম। তারপরেই তো আপনাদেরকে একটু গিফট খুলে দেখাই। তার একটা পারফিউম নিয়ে এসেছিল সেফোরা থেকে, খুব নাইস একটা স্মেল। আর থ্যাংক ইউ সোনিয়া ভাবি আর দিবা ভাবি এত সুন্দর একটা পারফিউম গিফট করার জন্য। না করলেও হতো, আমরা একসাথে হয়েছে, অনেক সুন্দর